আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি করার জন্য? তার ইবাদত করার জন্য, ঠিক না? বলেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের এত কি কমতি ছিল যে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন? কি কমতিটা ছিল? কোন ইবাদতটা হচ্ছিল না যেটার জন্য আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করলেন? কোরআনে আল্লাহ বলছেন সূরা ইসরার মধ্যে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন জিনিস নেই, জিনিস শাই মানে যেটা আল্লাহর ইবাদত করে না, তাসবিহ করে না। বলেন, এই যে আমার সামনে যে টেবিলটা, এটা কি কোনো জিনিস নাকি জিনিস না? কোরআনের ভাষায় এইটাও আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ করে। আপনি বলুন কোথায় তাসবিহ? এই কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এইগুলির ইবাদত বুঝো না। ঠিক আছে? আসমান জমিনে কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্ট জীব আছে সেইগুলি কাক ডাকে কাকা বলে আল্লাহ আল্লাহ, কোকিল ডাকে কুহু কুহু বলে আর বলে আল্লাহ। এগুলির কবি বর্ণনা করছেন। যেমনে যা কিছুই দেখেন না কেন সব কিছু কার তাসবিহ করে? কার তাসবিহ? তবে যদিও মুশরিকরা মনে করে যে ফুলও শিরিক করে। মুশরিকরা কি মনে করে? ফুলও শিরিক করে। বলে কয় ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। শুনেন নাই? ফুল ফুটে, ফুল হলো নিষ্পাপের প্রতীক। এই ফুল নাকি ফুইটেই ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ। কাকে ডাক দিছে? আসলে ডাকে কাকে? ফুল ইয়া মাহবুদাল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া, ঠিক আছে? পাখি ডালে গেয়ে ওঠে ইয়া রাসূলুল্লাহ, মানে পাখি ডালের মধ্যে গান গায় ইয়া রাসূলুল্লাহ বলে। এই জন্য ওই যে বাংলাদেশের এক নিকৃষ্ট কবি ছিল, সে আজানের আওয়াজের মধ্যেও সারা জীবন ওই খদ্দের বেশ্যাদের সাথে উঠা বসা ছিল, ওই রকম দুর্গন্ধ পাইতো, ঠিক কিনা? অতএব যার চিন্তা যেমন তার তাবিরও ওই রকম। যিনি নিজে সম্মানী তাবির করেন, তাবির মানে হলো ব্যক্ত করা, তাবির মানে ব্যক্ত করা, তার ব্যক্ত ভঙ্গি ভাষা সেটিও সম্মানজনক হবে। যিনি সম্মানহীন, যিনি সম্মানহীন তিনি অসম্মান তাবির, অসম্মান ব্যক্ত তিনি করতে পারেন। যেমন আমাদের দেশের নাম নিচ্ছে না একজন হুজুর, ওই যে যারা ফাঁক বন্ধ করার জন্য পাটাকে একটু ছড়ায়, আমি সবসময় এটি সীমা ছাড়াই যাবেন না, সীমা ছাড়াবেন না। আপনার উপরের যেই পরিধি আছে এর চেয়ে বেশি হলে তো আপনি ফাঁক তৈরি করে দিলেন ইচ্ছা করে। যখন এর চেয়ে বেশি পা করলেন তখন তো কাদেরটা কী করবেন? এটাকে ছড়াইতে পারবেন এরকম করে? তখন তো পারবেন না। এইটাকে ব্যঙ্গ করে বাংলাদেশের এক বন্ড আলেম, আল্লাহ পাক হেদায়েত করেন, যেই ভাষা ব্যবহার করেছেন আপনারা ইউটিউবে দেখে নিয়েন, বুঝছেন তো? হ্যাঁ, এই জন্য ভালো বক্তব্য, যিনি সম্মানী সম্মানজনক বক্তব্য দিবেন, সম্মানভাবে কথা বলবেন। ফিরে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কোন ইবাদতের কমতি ছিল যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন? সমস্ত সৃষ্টিজীব কার ইবাদত করে? সমস্ত জিনিস। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু, এরপর আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান সাত জমিন আল্লাহর তাসবিহ করে। এত দুবের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর কি করে? তাসবিহ করে। আপনি বলবেন আল্লাহ মানুষকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। আমি আপনার উল্টা একটা প্রশ্ন করব, যে বর্তমান বিশ্বে মানুষ হলো 750 কোটি। কত? 750 কোটি। মুসলমান কতগুলি? 150 কোটি। 150 কোটি রাজনৈতিক মুসলিম। 150 কোটি কি? আমার এটা বলতে হবে রাজনৈতিক মুসলিম। রাজনৈতিক হিসাবে যেই মানে পপুলেশন, এতে শিয়াদেরকে, তারপরে হলো কাদিয়ানিদেরকে, এরপরে এই ধরনের যারা আছে তাদেরকে কি কাউন্ট করা হয়েছে? মুসলিম কাউন্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে অধিকাংশ মানুষগুলোই যে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর সাথে শরীক করবে, তারপরে দুর্গা, সরস্বতী, কালী এইগুলিকে ডাকবে, এটা আল্লাহর জানা ছিল নাকি ছিল না? ছিল। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করবে, এটা আল্লাহর জানা ছিল নাকি ছিল না? ছিল। তারপরে মুসলমান যারা আছে, এই মুসলমানগুলোর মধ্যে নামাজি মুসলমান বেশি নাকি বেনামাজি বেশি? সহি আকীদাওয়ালা বেশি নাকি বাতিল আকীদার বেশি? যদি ইমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংজ্ঞাগুলো দিয়েছেন, ইমানের কোরআনে যে গুণাগুণগুলো দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। এইভাবে যা বলা হয়েছে, নবীজি যেরকম বললেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা,
এরপরে নবীজি যেরকম আরো বললেন, আল ইমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই সবগুলোর সমন্বয়ে যদি আমরা ইমানদার তালাশ করি, তাহলে আমি একটা এক্সাম্পল বিভিন্ন জায়গায় দিয়ে আজকেও এখানে দিচ্ছি। সেটা হলো, দেখেন আমাদের দেশে মুড়ি বাজে, যে ইফতারের সময় মুড়ি খাই যে আমরা, এই মুড়িটা চাল গরম করে একটা পাতিলের মধ্যে আর বালু গরম করে আরেকটার মধ্যে, দুইটা যখন প্রচণ্ড গরম হয়ে যায় তখন বালুর ভিতরে চালগুলো ঢেলে দেয়, ঢেলে দিয়ে নাড়া দিলেই এগুলি কি হয়ে যায়, মুড়ি হয়ে যায়। এখন মুড়ি আর বালু খাওয়া যাবে একসাথে? আলাদা করার জন্য ছাঁকনি আছে, কি বলে এটাকে, জাজর, জাজর জাঞ্জুর। হ্যাঁ, তখন যখন এটার মধ্যে ঢেলে দেয়, ঢেলে যখন নাড়া দেয় বালুগুলো নিচে পড়ে যায়। তো এই যে ইমানের যে ৭৯টা শাখা প্রশাখা বলা হয়েছে, আর হাদিসে জিবরাইলে যে ৬টা উল্লেখ করা হয়েছে, 7টা না, ওয়াল বাসি বাদাল মাউত নাই, যে 6টা উল্লেখ করা হয়েছে, ঠিক না? তারপরে ওই যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, এগুলি দিয়ে যদি একটা ছাকনি তৈরি করা হয়, এরপর ১৫০ কোটি মুসলমান যদি এখানে দিয়ে একটা নাড়া দেওয়া হয়, আপনারা দেখুন জরজর 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 করে বালুর মতো, হ্যাঁ, ১০০ কোটি পড়ে যায় কিনা সন্দেহ আছে। এই অল্প কিছু মানুষ, এদের ইবাদতের জন্য আল্লাহ খুব মুখাপেক্ষী ছিলেন না? অবশ্যই না। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যদি বলি, যেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দিকে তাকান, লুক এট মি এভরিবডি, মা ফিস সামাওয়াতি সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 1 ফুট পরিমাণ, 1 বিঘা পরিমাণ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা এতটুকুন ফাঁকা নাই যেইখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো রুকুর ভঙ্গিতে, না হয় সেজদায় গিয়ে, না হয় দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ করছে না। সুবহানাল্লাহ। তাও কতদিন ধরে? আমার আপনার তো তাড়াহুড়া লাগবে, একটু পরে খেজুর খান, আরেকজন বলবেন হুজুর আজান দেরি হলে কি হবে, ইফতার বেলা কিন্তু ডুবে গেছে, ঠিক না? আমার আপনার ক্লান্তি আছে, টয়লেট লাগে, ইস্তেঞ্জা লাগে, গরম লাগে, ঘুম লাগে, খাওয়া দাওয়া লাগে, কায় কারবার লাগে, ফেরেশতাদের আহার নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, ফ্যামিলি নাই, পুরুষ নাই, মহিলা নাই, বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই। যেই ফেরেশতা রুকুতে তাসবিহ করছে আল্লাহর কয়েক হাজার কোটি বছর ধরে, সে কিয়ামত যতদিন না হবে এইভাবে রুকুতে সে তাসবিহ করতেই থাকবে। তাহলে এত ফেরেশতা, 7 আসমান, বুঝেন 7 আসমান কাকে বলেন? না, আপনিও বুঝেন না, আমিও বুঝি না। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকা সূর্যের চাইতে 1000 লক্ষ কোটি গুণ বড়। এরকম কোটি 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 মিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এক তারকা থেকে আরেক তারকার দূরত্ব কয়েক হাজার লক্ষ কোটি আলোকবর্ষ দূরের। এই সবগুলো প্রথম আকাশের নিচে। প্রথম আকাশ কত বড়, দ্বিতীয় আকাশ কত বড়, এই পৃথিবী থেকে প্রথম আকাশ যত দূরের, প্রথমটা থেকে দ্বিতীয় আকাশ তত দূরের, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তত দূরের। তাইলে সপ্তম যে আকাশ সেটা কত বড় হইতে পারে? পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, যদি এক একজনকে 10 স্কয়ার ফিট করে জায়গা দেন, তোমার 10 স্কয়ার ফিট, তোমার 10 স্কয়ার ফিট, এরকম করে যদি পুরাটা ইন্ডিয়াকে সমান করে সারা বিশ্বের সব মানুষ যদি ইন্ডিয়াতে নিয়ে আসেন, ইন্ডিয়াতে জায়গা হয়ে যাবে 750 কোটি মানুষ, ইন্ডিয়াতে জায়গা হয়ে যাবে। তাহলে এই 750 কোটি মানুষের 750 কোটি ইবাদত করে না, 150 কোটি মুসলমানের 150 কোটি ইবাদত করে না। বেজেল্লা ইবাদত যে কয়েক কোটি করে, হ্যাঁ, ওই ইবাদত থেকে আল্লাহ মুক্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে মান আশরাক কি আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন ইবাদত করবে যেটার মধ্যে শিরক আছে, তার ওই ইবাদতও আমি প্রত্যাখ্যান করলাম, তারও আমি প্রত্যাখ্যান করলাম। কথা ঠিক না? তাইলে অল্প কিছু মানুষ যে ইবাদত করে, খালি এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? আমি বলি শুধু এই ইবাদতের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল টাইপ অফ ইবাদত আছে যেটা হচ্ছে না, যেটা হচ্ছে না, যেটার খুবই দরকার। সেটা কি? সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। ক্ষমা চাওয়া এবং ইস্তেগফার করা, আল্লাহ মাফ করে দেন। মানুষকে আল্লাহ এমন এমন ফর্মুলায়, এমন পদার্থ দিয়ে এমনভাবে তৈরি করেছেন, কি হুজুর কি মজুর যদি দাবি করে যে আমি আদমের বাচ্চা, তাইলে ভুল তার হবেই। নবীজি বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, ভুল হবে। তবে ভুল হবে মানে খালি ভুলই করতে থাকবো এটাই না। ভুল হইলে বান্দা বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, শাওয়াল থেকে আপনারা ভুলে গেছিলাম। হ্যাঁ,
জিলকাদ, জিলহজ, মুহররম, সফর থেকে একদম শাওয়াল টু শাবান ভুলে গেছিলাম। আল্লাহ রমজান মাস পেয়ে আপনার কথা আমার মনে পড়েছে, আল্লাহ ভুল করেছে। এই রমজান মাসে ক্ষমা চাবে, আল্লাহর কাছে কি চাবে? ক্ষমা চাবে। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই, এরা আবার ফিরে আসছি, ফিনিশিং দিচ্ছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ধরনের স্পেশাল ইবাদত করার জন্য। অন্যত সালাত, সিয়াম এগুলি তো আছে, এর পাশাপাশি যেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেটা কি? আমরা খালি ক্ষমা চাবো, বলবো আল্লাহ মহিয়ান গরিয়ান ক্ষমাশীল আপনি, আমাদের খালি ভুল হয়ে যায়, তওবা করতে চাইলে মাফ করেন। বারবার ক্ষমা চাবেন, আর আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? যেমন হাদিসে বলে দিয়েছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে ঠেক লেগে যায়, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চেয়ে বলো আল্লাহ ভুল করে ফেলেছি, তোমার জমিন টু আসমান পর্যন্ত যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব, বিন্দু মাত্র কারো কোনো পরোয়া আমি করি না। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। মা আয়েশার চেয়ে বেশি প্রিয় কোন স্ত্রী তো নবীজির ছিল না। তাও এমন 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 একটা প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা লাউ আন্নী আদরাকতু লাইলাতাল কদর মাযা আকুলু। ও আল্লাহর রাসূল বলেন, আমি যদি জেনে যাই, আমি যদি বুঝতে পারি, অথবা ধরেন আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম, আমি কি করব? আমাকে একটা আমল শিখিয়ে দেন। আমি হইলে কি শিখাইতাম জানেন? সলাতুত তাসবিহ পড়বা, সলাতুত তাসবিহ পড়বা। আরেক বুজুর্গ শিখাইতেন এক খতম কোরআন পড়বা। এরপর আরো বুজুর্গ শিখাইতেন দেখে সবাই মিলে নবীর সম্মানে দাঁড়ায় ইয়া নবী শুরু করে দাও, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়েন নাই। শবে কদরের নিয়ত কিভাবে করব, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কয় রাকাত নামাজ পড়ব, এই ধরনের প্রশ্ন আছে নাকি নাই? আপনাদের কাছে নাই, কিন্তু বলেন না কেন? সারা বাংলাদেশ ব্যাপী আছে নাকি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। নবীজি বলছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও, আয়েশা ইয়া আয়েশ, নবীজি বলতেন নামকে সঙ্গে কুরস, এটা জার্মান ভাষায় কুরস, কুরস মানে হলো শর্ট করে বলতেন ইয়া আয়েশ। কি বলতেন? ইয়া আয়েশ। বলতেন আয়েশ তুমি কি বলবা? তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দেন। অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তো কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ইবাদত আছে যেটি আমার আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো কি? বারবার তওবা করা, ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক হারে বারবার, তিনি তো গফুর, তিনি তো গফফার, ক্ষমা করতে চান, ক্ষমা করতে ভালোবাসেন, ঠিক না? আচ্ছা ধরেন মসজিদ ভর্তি এখন রোজাদাররা আছে না? আমি যদি বলি যে এই গাদাডারে কানে ধরে টাইনে বাইরে বের করে রেখে আসো, গাদাডারে কানে ধরে টাইনে বাইরে বের করে রেখে আসো, এটা বললাম। তা মনে করেন আমি এখন বললাম যে এই গাদাডারে বের করেন দেখি। গাদা মানে মানুষ গাদা না আসলেই, অথবা ধরেন ঘোড়া মানে মেন ঘোড়া না, হর্স ঘোড়া। যেটা কি ঘোড়া? হর্স ঘোড়াটা বাইরে বের করে দিয়েছেন। তাহলে আপনারা তালাশ করবেন যে কোথায়, এখানে তো হর্স নাই। কি নাই? হর্স নাই, ঘোড়া তো নাই, বের করবো কেমনে? তাইলে ঘোড়াটা বের করার জন্য ঘোড়াটা আগে থাকা লাগবে, আনালে বের করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে চান। ক্ষমার জন্য কি লাগে? অপরাধ লাগে, গুনাহ লাগে। ফেরেশতারাও তো গুনাহ করে, করতো না? ফেরেশতারা গুনাহ করে? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা অপরাধ করে না, তারা এক পেশে ইবাদত করে যাচ্ছেন, তাসবিহ করছেন, যাকে ডিউটি দিচ্ছেন এই ডিশে করছেন। মনের ভিতরে কামনা, বাসনা, চাহিদা, নরের জন্য নারীর দুর্বলতা, নারীর প্রতি নরের আকর্ষণ ফেরেশতাদের মধ্যে নাই। একটু বাড়ি গাড়ি করতে চাই, এর মধ্যে কিছু টাকা টান পড়ে গেছে, হয়তো হারামভাবে নিব, এই ধরনের চেতনা ফেরেশতাদের আছে? নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন চেতনা, এমন মানসিকতা দিয়েই তৈরি করেছেন। যখন গুনাহ হয়ে যাবে এরপরে আবার যখন রমজান মাস পাবো তখন বলবো আল্লাহ ভুল তো হয়ে গেছে, সর্বনাশ তো করে ফেলছি, তখন ক্ষমা চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তোকে ধুয়ে মুছে সাফ করার জন্য, একদম ফুল পিউরিফাই করার জন্য আমি তোকে মাহে রমাদান উপহার দিয়েছি।